একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। একটা সাফাবাজ পাইছি, এই সাফাবাজের ভিডিওটা আগে দেখেন, তারপর ইনার সম্পর্কে মানুষ কি ধরনের কমেন্টস করছে সেগুলো আবার দেখব। চলেন আগে ইনার ভিডিওগুলো দেখে আসি আমরা। সালামি অনেক পেয়েছি। সালামি আমি আসলে 1 লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না। আপনি কি গিফট করেন না? অফকোর্স আমি করি, সেটা বলবো কেন। এই ঈদের পছন্দের আমার বাসায় আসলে এত ড্রেস 40-50 হাজারের উপরে ড্রেস, তো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করবো। আমার কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি। এটা আমাকে আসলে একটা ডিজাইন করেছে, নেদারল্যান্ডটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। আমি অনেক সাফাবাজ দেখছি, ইনার মতো আমি একটাও দেখি নাই। অনেকে তো মানে ইচ্ছালামি পাচ্ছে 5 লাখ 10 লাখ বিভিন্ন অ্যামাউন্টের। এর কথা শুনে তো আমার একবার জায়গা মতন গরম হয়ে গেছে। আসলে এরকম চাপাবাজ পৃথিবীতে দরকার। আর এরা তো আমাদের বাংলাদেশের মানুষ, এনাদের দেখলেই বোঝা যায়। কারণ আমরা আর কিছু পারি না পারি, চাপায় ফার্স্ট। তারপরেও ইনি কী ধরনের চাপা মারতেছে, মানে যেসব চাপাবাজ আসলে এতে চাপাবাজে গিনিস বুকে নাম উঠবে, নোবেল পাবে, নোবেল চাপাবাজে নোবেল পাবে। যদি নোবেল দেওয়া হতো যে কেউ চাপাবাজে ফার্স্ট হলে তাকে নোবেল দেওয়া হবে, ইনাকে সেই নোবেলটা দেওয়া হতো। যাক, ইনার নিয়ে বক বক করে লাভ নাই। ইনার সম্পর্কে আমাদের মানে শ্রোতারা কি বলছে সেই কমেন্টসগুলো একটু দেখে আসি, তারপরে আমরা এনার নিয়ে আর একটু সামান্য একটু কথা বলবো, তারপর ভিডিওটা শেষ করে দেবো। তো চলেন আগে ওনার কমেন্টসগুলো দেখি, কি কমেন্টস করছে জনগণ, ওনাকে মানুষ কেমনভাবে দেখে। চলে ওনার সম্পর্কে আসলে যে কমেন্টসগুলো দেখতেছি, কমেন্টস দেখে তো আমার এক পর্যায়ে বমি হয়ে যাচ্ছে আর কি। মানে ওনাকে নিয়ে মানুষ এত সুন্দর সুন্দর কমেন্টস করছে যে কমেন্টসগুলো আসলে মানুষের সামনে পড়া পড়া যায় না আর কি। আপনারা দেখেন এই যে কি দেখছেন মানে কি ধরনের কমেন্টস করছে, মানে ভাই রে ভাই। তারপরে মানুষ কেন যে এত চাপা ঝাড়ে, মানে কমেন্টসগুলো দেখেন, আরে বাবা রে বাবা, কী ধরনের কমেন্টস করছে। মানে যে ভিডিওটা আপলোড করছে তারও তো মানুষ ধুয়ে দিচ্ছে। আসলে ভাই আমার কিন্তু আপনারা কিছু বলেন না, কারণ আমি শুধুমাত্র ওনার কমেন্টসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। কমেন্টসগুলো আগে দেখেন যে ওনারে মানুষ কী ধরনের কমেন্টস করছে। দেখেন এই যে দেখেন, মানে একটা কমেন্টস যদি একটু ভালো হতো তাও না হতো, মানে একটা কমেন্টসও ওনার ভালো হয়নি, একজন মানুষও ওনার নিয়ে ভালো কথা বলে নাই। সবাই একটা কথাই বলছে চাপাবাজ, মানে মিথ্যাবাদী চাপাবাজ। এত বড় চাপাবাজ নাকি তারা জীবনেও দেখেন নাই, তা আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। কারণ এত বড় চাপাবাজ যে আমাদের দেশে আছে এটা আমরা এই প্রথম জানলাম। কারণ আসলে চাপাবাজ দরকার আমাদের, এরকম চাপাবাজ দরকার যেরকম চাপাবাজ উনি। মানে অনেকেই ফেসবুকে চাপা মারছে, সবাই ওনার নিচে, কারণ ওনার সাথে চাপাই কেউ পারে নাই। আর পরবর্তীতে যদি কোনো চাপাবাজ উদয় হয় সেটা নিয়েও আপনাদের মাঝে আমি হাজির হব। আগে এই চাপাবাজ সম্পর্কে দেখেন, এই যে দেখেন এই কমেন্টসগুলো দেখেন, মানে চলচ্চিত্র জগতে মানে কি মানে বা পড়াই যায় না ওনার কথা জানা। এই যে দেখছেন, দেখেন দেখেন আপনারা দেখেন কী ধরনের চাপা মারছে। আসলে এই চাপা যে উনি মারে, ওনার কি মানসিক রুগী কিনা দেখেন। এই যে দেখেন এই ধরনের চাপাবাজদের, এইসব সাংবাদিকদেরও মানুষ ধুচ্ছে, মানে শুধুমাত্র যে চাপাবাজদের ধুচ্ছে তা না। এই ভিডিওটা যে ধারণ করছে এবং আপলোড করছে তার, এই দেখেন যে আমি তো কথাটা বলছি সেই কথা দেন এখানে একজন বলছে। মানে আপনারাও কমেন্টস করলে এ ধরনের কমেন্টস করবেন আমি জানি, তারপরেও আসলে করলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন জানার জন্য। আর আমি যখন নতুন ভিডিও আপলোড করব তাহলে আপনারা অবশ্যই নোটিফিকেশন পাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিও লম্বা করব না, আল্লাহ হাফেজ।